আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হলাম। আমরা এই মুহূর্তে যাব উত্তরায়। আপনাদের আমরা একটি ভিডিও উপস্থাপন করছি, তা আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা আছেন আমাদের সাথে সব সময়। ঢাকার রাস্তাঘাটের যে অবস্থা, বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু ঢাকার রাস্তাঘাট দেখলেই বোঝা যায়। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই এই জায়গাটা কার্গো। সারা দেশ জুড়েই কিন্তু বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। রাস্তায় কাজ হচ্ছে। ঢাকা দেখলে অনেক পরিবর্তন মনে হয়। ব্রিজ থেকে লাশ দেখতে পাই। লাশ মানে ব্রিজ থেকে লাশ আসলে দিকে বার হয়। হ্যাঁ, এটা আন্তর্জাতিক বিমানবন্দরে যখন কোনো লাশ আসে তখন এই দিক দিয়ে বার হয়। এটা কার্গো বলে না। ঢাকার রাস্তাঘাট তো আছে কিছুটা জ্যাম কমছে। রাস্তাঘাট কমপ্লিট। ঢাকা শহরে আসলে ট্রাফিক জ্যামটা অনেক বেশি থাকে। ট্রাফিক সিগন্যাল পড়লেই কিন্তু শত শত গাড়ি সাথে সাথে একত্রিত হয়ে যায়। এই ট্রাফিক জ্যামটা অনেক মারাত্মক হয়ে দাঁড়িয়েছে, যেটা ইতিমধ্যে সিলেটেও দেখা যায়। এটা রাস্তার বিকল্প নেই। রাস্তা অনেক বড় হচ্ছে, অনেক উন্নয়নের কাজ হচ্ছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে এবং ভালো হবে। এটা বাংলাদেশ সরকারের যে চিন্তাভাবনা আছে 2041-41-এর মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে গড়বেন, সেটা করতে হলে রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি করতে হবে। আচ্ছা আচ্ছা।
হুম হোটেলে যাইতাম হোটেলও ও সামনে এই যে আজব শহর হচ্ছে ঢাকা, এটা জানেন আপনারা অনেকেই। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর এই ঢাকার যে অবনতি এবং উন্নতি সব বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, যেভাবে সিলেটের প্রত্যেকটি রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে সুন্দর করার লক্ষ্যে ফুটওভার ব্রিজ সহ বিভিন্ন ধরনের রাস্তা করা হচ্ছে এবং এই কাজগুলো অব্যাহত আছে, কাজ বন্ধ নেই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে, থাকবে, সেটাই বাংলাদেশ সরকারের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি বড় মাধ্যম। ঢাকা শহরের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তাঘাট এখনো কিন্তু উন্নয়নের ছোঁয়া পাচ্ছে। আমরা আছি এখন নিউ উত্তরায়, আমরা যাব 4 নম্বর সেক্টর। এটা এই যে হোটেল। হ্যাঁ, এটা তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন। ধন্যবাদ। ছোট্ট একটি ভিডিও দিয়েছি, আশা করি আপনাদের কাজে লাগবে।